আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। এই গ্রুপে দেখলাম এক ভাই সলফ এর অর্থ বুঝাইছেন। সলফ বা আসলাফ, খারা সলফি, খারা সলফ, এইরকম একটা ব্যাখ্যা দিয়েছেন। সর্বপ্রথম ভাই বলতেছি যে সলফ খারা, একটা হলো শাব্দিক অর্থ। সলফ মানে পুরাতন, যারা অতীত হয়ে গেছেন। কিন্তু অতীত জীবিত হইতে পারেন, মারা গিয়েছেন ওরাও হইতে পারেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তেকাল, মারা যাওয়ার আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি এসেছেন, তখন উনাকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রসুল কি দিয়েছেন? বলেছেন, তুমি তাকওয়া অর্জন করো, সবর করো, সম্ভবত আমি আর বেশি দিন দুনিয়াতে নেই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কি বললেন? নি'মাস সলফু আনা লাকি, নি'মাস সলফু আনা লাকি। শুধুমাত্র নবী জীবিত অবস্থায় বলেছেন কি আমি তোমার সলফ। তো এটা শুধু ফাতিমার জন্য না, পুরো উম্মতের জন্য। তো এই ভাই যে সলফ সলফি এটা বুঝাইছেন, উনি তো শাব্দিক অর্থ বুঝাইছেন, যা কিছু দিয়েছেন। একটি আয়াত দিয়েছেন উনি, কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আসলাফতুম, এই যে যা কিছু প্রথমে করেছো, এর বদলা তোমরা আজ জান্নাতে কি খাওয়ন পিয়ন এগুলা দেওয়া হবে। আরেকটা আয়াত দিয়েছেন, ওলা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাসসালাফ। এই শব্দ দেখেছেন, সালাফ শব্দ এখানে আছে কোরআনের। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওইখানেও সলফ শব্দটা আছে। বা এগুলা তো শাব্দিক অর্থ। ওই যে বলতেছেন, ওলা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাসসালাফ, সৎ মাকে বিবাহ করা নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু যা কিছু প্রথম হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এখন থেকে আয়াত অবতীর্ণ হয়েছে যে এখন থেকে সৎ মাকে বিবাহ করা হারাম। ইল্লা মা কাসসালাফ, সালাফ অর্থ পুরানা, একটা হলো শাব্দিক অর্থ। কিন্তু যে আসল মানা, আসল অর্থ কি, আসল সলফি খে, আসল সলফি তো রসুল। রসুল জীবিত অবস্থায় বলেছেন ফাতিমাকে, নেয়ামা সলফু আনা লাকি, ইয়া ফাতিমা, ফাতিমা তোমার জন্য আমি কি সলফ, আমাকে ফলো করবায়, আমি তোমার জন্য উত্তম নমুনা। যেমন দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা কার মধ্যে? রসুলের মধ্যে। তো সলফকে রসুল, আনা শুধুমাত্র রসুল সলফি, সলফ আসল সলফকে রসুল। এটাতে কোনো সাহাবি বা থাবিও না, আসল 100% সঠিক কে? রসুল। রসুল কোনো কিছু হয়ে গেলে রসুলের আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, লিয়াগফিরাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। কোনো কিছু যদি হয়ে যায় ইনসান হিসাবে, ও কিছু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো আমরা কাকে ফলো করব? আসল সলফি কে? সলফকে রসুল জীবিত অবস্থায়। কোনো ভাই বলতেছেন না, যারা মারা গেছে মারা গিয়েছে। ভাই, রসুল তো এখনো মারা যান নাই, অসুস্থ ছিলেন। এই 2 সপ্তাহ অসুস্থ ছিলেন। ওই সময় বলেছেন ফাতিমাকে, আমি তোমার জন্য সলফ। তো ফাতিমাকে বলেছেন শুধু ফাতিমার জন্য না, সারা উম্মতের জন্য, সারা উম্মতের জন্য। আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং রসুল। আল্লাহর সর্বপ্রথম এতাহাত, তারপর রসুলের সাথে সাথে এতাহাত অনুসরণ করতে হবে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, সূরা নিসার একটি আয়াত আছে কে, যা যত নবীকে আমি পাঠিয়েছি তাদেরকে অনুসরণ করতে হবে। আমাদের রসুলকে অনুসরণ করার জন্য, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা রসুল দেন ওগুলা নেন, আর যা থেকে বিরত থাকার জন্য বলেন ওগুলা থেকে বিরত থাকেন।
বুখারীতে একটি হাদিস এসেছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার অনুসরণ করলো না, নাফরমানি করলো, সে আল্লাহর নাফরমানি করলো। বুখারীতে আরেকটি হাদিস আছে, ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। ও মোহাম্মদুন ফাররাক বাইনান নাস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে পৃথক পার্টিশন দিয়েছেন। কেমন? যেমন মুমিন কাফির, মুসলমান কাফির, এইরকম অনেক কিছু, অনেক ইমান আনে, অনেক ইমান আনেন নাই। ওই যে আর সূরা ইয়াসিন একটি আয়াত আছে, ও যা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা কালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওইখানে না ইত্তাবিউল মুরসালিন বলে নাই, যে মুরসালিন নবীদেরকে অনুসরণ করো। তো নবীদেরকে অনুসরণ করা তো আমাদের জন্য জরুরি। যেমন আমরা ইমানে মুফাসসল যেটাকে বলা হয়, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ওই যে ইত্তাবিউল মুরসালিন সূরা ইয়াসিনে আছে। তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সব নবীদের উপর ইমান, সব নবীদেরকে ফলো করা হবে, এটাই আসল। এরা সব নবী সলফি। ইত্তাবি মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া আউলিয়া। যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ওইটাই ফলো করো, আর এছাড়া অন্য কোনো কিছু ফলো করবে না। যেমন নবী, নবীরাই সলফি। নবীরা কিরকম সলফি? আল্লাহ তাআলা এই যে সূরা আনামের 83, 84, 85 থেকে 90 পর্যন্ত কয়েকটি আয়াতে এইখানে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদা হুমুক্তাদি, এই যে 18 জন নবীগণের নাম একত্রিত আল্লাহ তাআলা এনেছেন সূরা আনামের 83 আয়াত থেকে, ও তিলকা হুজ্জাতুনা, ওইখানের পর থেকে দেখবেন ওখানে 18 জন নবীর নাম আল্লাহ তাআলা একত্রে এনেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, ওই নবীগণকে আল্লাহ তাআলা কি হেদায়েত দিয়েছেন। ফাবি হুদা হুমুক্তাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদেরকে ফলো করবেন, ওরা হেদায়েতের উপর, ওরা সব নবী হেদায়েতের উপর, আপনি ওই নবীদেরকে ফলো করবেন। যেমন আমরা ইমান আনিয়েছি আমানতুল্লাহি মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি, সব নবীদের উপর ইমান, সব নবী কি সলফি। যেমন নবী করিম সাল্লাম ফাতিমাকে বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে ফাতিমাকে আমি তোমার জন্য সলফি, এরকম সলফি কি ফলো করবেন। সলফ কি নমুনা, ইত্তেবা, কার ইত্তেবা করবেন? রসুল। আসল একটু শাব্দিক অর্থ সলফ পুরাতন, কিন্তু আসল কি, কাকে ইত্তেবা করতে হবে, ফলো ফলো কাকে করতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর রসুলকে বলেছেন আগের যে এই সূরা নামের 18 জন নবী একত্রিত জিকর করে আল্লাহ তাআলা বলেছেন আপনি নবী, ওই নবীদেরকে ফলো করেন, ওই নবীদেরকে অনুসরণ করেন। ওইখানে শুধুমাত্র সলফি খেয়ে রসুল বলেছেন, মুসলিমের হাদিস কি, নেয়ামা সলফু আনালাকি। ওইটাতে কি বোঝা যায়? কোনো সাহাবিও না, কোনো তাবিও না, কোনো সাহাবিও না, কোনো তাবিও না। সলফি, সলফি কে? সলফ কে? রসুল। তাই আমরা রসুলকে ফলো করতে হব। রসুল আসল সলফি। রসুল বুলের উপর থাকেন না। আল্লাহ তাআলা যে বিল পাঠিয়ে ওইটা ঠিক করে দেন। এখন অনেক সাহাবা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, অনেক যাকাত দিবেন না অস্বীকার করেছেন, অনেক ইমান থেকে বিতাড়িত হয়ে গেছেন, অনেক কাফির মুরতাদ হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওদের সাথে লড়াই ঝগড়া করছেন। সুতরাং আসল সলফিকে আর 100% হেদায়েতের উপর কে? রসুল। আর রসুলকেও বলেছেন আপনি আগের নবীদেরকে ফলো করবেন। তাই এখানে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে ফলো করো, আমার ইত্তেবা করো, আমি 100% সলফি, আমি আসল, তাহলে কোনো মজহবের ইমাম থাকবেন না। যারা মজহবের ইমামে এর অন্ধ অনুসরণ করবেন, কোরআন হাদিস ছাড়া, ওরা গুমরা হবেন, পথভ্রষ্ট হবেন। 100% কোনো সাহাবিও 100% না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100%। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে বলছেন তারাকতু ফিকুম আমরাইন, কোরআন এবং হাদিস ছেড়ে দিয়েছি। তো আমার কথা ছিল যে ওই ভাই যে সালাফ সালাফি মানহাজ এই সেই যা কিছু বুঝেছেন, উনি আসল সলফের শাব্দিক অর্থ বলেছেন। শাব্দিক বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ইল্লা মা কাস সালাফ ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাস সালাফ। সলফের এক অর্থ হলো পুরাতন, আগে যারা অতিবাহিত হয়ে গেছেন। কিন্তু আসল সলফিকে, আসল রসুল, শুধুমাত্র রসুল আনা, আনার মধ্যে আর কোনো সাহাবিও ঢুকেন নাই, শুধুমাত্র রসুল। এর জন্য আতিউল্লাহ আতিউর রসুল। এর জন্য কি, মান আতা আনি ফকাত আতা আল্লাহ ও মান আসানি ফকাত আসাল্লাহ। রসুলের যে অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, রসুলের যে অমান্য করলো রসুলকে সে আল্লাহকে অমান্য করলো। এটা বুখারীর হাদিস। বুখারী আর একটা হাদিস, ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। ক্লিয়ার ডাইরেক্ট নাম এসে গেছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফলো করলো, অনুসরণ করলো, সে আল্লাহকে অনুসরণ করলো। আর যে আল্লাহকে, রসুলকে অনুসরণ করলো না, সে আল্লাহকে অনুসরণ করলো না। যে কার ইত্তেবা করবো, ইত্তাবু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যে রসুলের কাছে যা নাজিল হয় কি, কোরআন, আর কোরআনের ব্যাখ্যা কি, হাদিস। আর রসুলকে বলেছেন আল্লাহ তাআলা 18 জন নবীর নাম প্রকাশ করে বলছেন ফাবি হুদা হুমুক্তাদি, ওদেরকে ফলো করো। সুতরাং রসুল 100% সলফ, রসুলকেই ফলো করতে হবে, রসুল ছাড়া অন্যকে ফলো করা ঠিক না। কোরআন হাদিস দলিল সহকারে অন্যকে জিজ্ঞাসা করতে হবে, ফাসালু আল্লাহ যিকরিন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াল যুবুর। কিন্তু 100% সলফকে, রসুলকে ফলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।